হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি পুকুরের টাটকা কোরাল মাছ আমি যেভাবে রান্না করে থাকি সেই নিয়মটাই। তাহলে আর দেরি কিসের, চলুন শিখে নেওয়া যাক আমার নিয়ম অনুযায়ী কিভাবে রান্না করে থাকি। প্রথমে হাঁড়িটা একটু গরম করে নিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তারপর দিব কুচো করে পেঁয়াজ কুচো, টমেটো আর কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত। যখন ব্রাউন হয়ে আসবে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী আমি লবণ দেওয়ার পর দিব পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর দিয়ে দেব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিব মশলাটা। আমি এই কষানোর জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিব। যখন তেলটা একটু উপরে উঠে ছোট ছোট বুটবুট হয়ে উঠবে বুঝে নেবেন মরিচটা কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে দিব আমার আজকের টাটকা কোরাল মাছ, যেটা আজ মাত্রই পুকুর থেকে কেনা হয়েছে। তো আমরা আমাদের অঞ্চলে এটাকে কোরাল মাছ বলা হয়, অবশ্যই অনেকে এটাকে ভেটকি মাছও বলে থাকে। আমি হয়তো নামটা ভুলও বলতে পারি, তবে আমাদের এখানে বেশিরভাগ মানুষ এই নামেই চিনে আর আমরাও এই নামেই চিনি, আর ভেটকি মাছও বলা হয়। আপনারা কে কোন নামে এই মাছটাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে পছন্দ করেন তাও জানাবেন। অবশ্যই এই মাছটা আমার অনেক পছন্দের, আর আমার ফ্যামিলিতেও অনেক পছন্দ করে, আর আমার বাচ্চারাও। যেহেতু এই মাছের কাঁটা একটু কম থাকে তাই বাচ্চাদেরকে খাওয়াইতে অনেকটা সুবিধা হয়, এই আর কি। তারপর কিছুক্ষণ কষানোর পর আমি ফিশগুলোকে এক পাশ থেকে অপর পাশে এপাট ওপিট করে নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। আপনারা যে যার যার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো যখন শেষ হয়ে যাবে পানি দেওয়ার পর কিছুক্ষণ পানি অ্যাড করার পর রেখে দিবেন আবার কিছুক্ষণ অল্প সময়ের জন্য। যখন আপনার মাছটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসবে তারপর পরিবেশন করুন গরম গরম টাটকা কোরাল মাছ। অবশ্যই আমরা কোরাল মাছ বলি, আপনারা কে কোন নামে চিনেন কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনারা সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর সাথে হ্যাঁ, শেষ মুহূর্তে আপনারা চাইলে স্বাদ বাড়ানোর জন্য টমেটো অথবা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিতে পারেন। আমার কাছে যেহেতু আজ ধনেপাতাটা ছিল না তাই আমি সেটা স্কিপ করেছি। তো আজকের রেসিপি এই পর্যন্ত, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে এ পর্যন্ত যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।